ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও আলোচনার প্রস্তাব অযৌক্তিক। তিনি অভিযোগ করে বলেন, লড়াই বন্ধের জন্য তেহরান যে 10টি শর্ত দিয়েছিল তার মধ্যে 3টি ইতোমধ্যেই লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় মাত্র একদিনও পার না হতেই যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কা তৈরি হয়েছে বলে অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে উঠে এসেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান দুই দেশই বুধবার যুদ্ধে নিজেদের বিজয়ী হিসেবে দাবি করেছে। এর আগে ইসরায়েলের সঙ্গে 1 মাসের বেশি সময় ধরে চলা সংঘাত থামাতে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইরান ও ইসরায়েল। তবে যুদ্ধবিরতির মধ্যেও ইসলামী প্রজাতন্ত্র, ইরান ও উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত ছিল। অন্যদিকে ইসরায়েলও লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের বেসামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। রাজধানী বৈরুতের ঘনবসতিপূর্ণ বাণিজ্যিক ও আবাসিক এলাকায় পূর্ব সতর্কতা ছাড়াই হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 112 জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, এই যুদ্ধবিরতি চুক্তির আওতায় হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান পড়ে না। লেবাননে ইসরায়েলের হামলার পরপরই প্রতিক্রিয়া হিসেবে ইরান পুনরায় হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, যা খুলে দেওয়ার জন্য আবারও যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে ইরানকে। চুক্তির শর্ত নিয়েও পক্ষগুলোর মধ্যে বড় ধরনের মতবিরোধ দেখা দিয়েছে। প্রত্যেক পক্ষই ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে। উদাহরণ হিসেবে ইরান বলছে, এই চুক্তির মাধ্যমে তারা হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায়ের নতুন নীতি করতে পারে। তবে ট্রাম্প প্রশাসনের নেতৃত্বাধীন হোয়াইট হাউস এ ধরনের উদ্যোগের বিরোধিতা করছে। এদিকে পাকিস্তান জানিয়েছে, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা শুক্রবার থেকেই ইসলামাবাদে শুরু হতে পারে। হোয়াইট হাউসও নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।